হ্যাঁ জান। কোথায় তুমি? আরে ফার্মেসিতে। কেন? কালকের কথা ভুলে গেছো? যাও ফাজি। আর ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে বের হইছিলাম, হঠাৎ করে এত জ্বলাপোড়া করতেছে বুকে, গ্যাস্ট্রিকের ওষুধ নিতে আসছি। আর তুমি তো জানো যে আমার দুইটা কারণে বুক জ্বলে, একটা হচ্ছে তোমার কারণে, আর একটা হচ্ছে যে গ্যাস্ট্রিক। আচ্ছা, বুঝলাম। আমি চাইলে তোমার জ্বালা কিন্তু এখনই নিভাই দিতে পারি। কিভাবে? বাসায় আসো। বাসায়? বাসায় আসবো মানে? কেউ নাই? কেউ থাকলে কি আমি তোমাকে আসতে বলতাম? বলো। ও তাই তো। হ্যাঁ। আব্বু আম্মু খালামণি বাসায় গেছে, কাল আসবে। আমি একা। বিশ্বাস করো, আমাদের প্রেমের কসম, হ্যাঁ আমার এক ফোঁটা বুকের জ্বালা পোড়া নাই আর। আচ্ছা আমি যেহেতু ফার্মেসিতে আসছি, ওইটা নিয়ে আসি তাহলে। হ্যাঁ ওইটা মানে? ওইটা মানে, আজ রাখো তো তুমি, আমি আসতেছি, দেরি হয়ে যেতেছে তাড়াতাড়ি। ভাই দাঁড়ান, কই যান? তুষ্টিদের বাসায়। এখানে তুষ্টি নামের কেউ থাকে না তো। কয়তলায়? কয়তলায় না, এক দুই তিনতলায়, তিনতলায়। তিনতলায় তো সুমি আফাদার বাসা। ও হ্যাঁ, সুমি তো ওই তুষ্টি, তুষ্টি তো ডাকনাম, সুমির ডাকনাম। জানেন না আপনি? না, জানি না তো। আর জানবেন না? সিকিউরিটি গার্ডে চাকরি করতেছেন, এগুলো জানতে হবে তো। কার কি নাম, ডাকনাম, কে কয়তলায় থাকে, এগুলো সব জানবেন। টানটানা। ছাড়ো। কি হয়েছে? মানে এইসব ধরাধরি ছাড়া কিছু বুঝো না, না? তুমি জানো না আমার ধৈর্য নাই। মাইট দিব। দাও, মায়ের দাও, অনেক বেশি মায়ের দাও। আজকে আজকে এই বৃষ্টির মিষ্টি হাতের মায়ের খেতে 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 আমি শহীদ হয়ে যেতেছি। হইছে। আচ্ছা, দেখো না আমার রুমটা সুন্দর না? অনেক সুন্দর। মেয়েদের রুম তো এমনি একটু সুন্দর হয়। এই, তুই কয়টা মেয়ের রুমে গেছিস? হ্যাঁ, না না, ওই ওই যে নাটক সিনেমায় নায়িকাদের রুম টুম দেখায় না, একটু সাজানো গোছানো ছিমছাম, ওই আর কি। কিন্তু তোমার রুম ওদের থেকে অনেক সুন্দর। আমার মতো সুন্দর না? তুমি তার চেয়েও বেশি সুন্দর। মানে এই সময় কে আসলো? তুমি থাকো, আমি দেখতেছি। এই, তুমি দেখবা মানে এটা কি তোমার বাসা পাইছো যে তুমি দেখতে যাবা? শিট, ভুলে গেছিলাম। এখন আমি কি করবো তাইলে? তুমি তুমি লুকাও। কই লুকাবো? এই খাটের নিচে তো নাই। তুমি কই লুকাবা আমি জানি। আরে ঋষি, অমি, অমি, কই? উপরে মানে? তুমি আকাশ চলে গেছো? তুমি এইখানে কি করতেছো? কে আসছিল? কি আসছিল সেটা পরে বলতেছি, তুমি এখন নামো। কিভাবে নামবো? তুমি নামতে পারতেছো না, তাহলে উঠছো কিভাবে? তখন তো বিড়ালের মতো আতঙ্কে উঠে গেছে, এখন তো নিচে তাকাইতেই ভয় লাগতেছে। এখন তাতেই নামো, তো তাতেই নামো। কে আসছিল? কে আসছিল সেটা বাদ দাও, এত জায়গা রেখে বাথরুম রেখে তুমি ওইখানে কেন উঠছো? বাথরুমে এত বড় একটা তেলাপোকা ছিল, হ্যাঁ। আর এই আজেই রকমে বাথরুমে থাকলে না আমার দম বন্ধ হয়ে আসে। তুমি তেলাপোকা ভয় পাও? আল্লাহ, কার সাথে সংসার করব আমি? আসছিল কে বলো তো? দারোয়ান চাচা আসছিল। তুমি নাকি তাকে বলছো তুমি তিনতলায় যাবা, সে তিনতলায় যেয়ে খোঁজ নিয়ে দেখে কেউ আসেনি। এখন সে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছে, সে তোমাকে পুলিশে দিবে। তাই তাইলে এখন আমি কি করবো? আমি বেরোবো কেমনে? আমি জানি না। আচ্ছা, তুমি তেলাপোকা ভয় পাও, তুমি কি পুরুষ?
পুরুষ নাকি কি সে তো এখনই টের পাবা। আসছে আমার পুরুষরে। এই এইবার পালাবে কোথায়? পুরুষত্বের পরীক্ষা নিবা না? ও বলে কি পুরুষ! তাই তারপর দেখাচ্ছি। আবার কে? জানি না, তুমি নিচে নামো, নিচে নামো। যাও, এইখান থেকে এক পাও নড়বা না। কি অবস্থা, কেমন আছো? এই তো ভাবি ভালো, আপনার? শুনলাম বাসা নাকি চলে এসেছে। হ্যাঁ, আমিও শুনলাম, দারোয়ান বললো। তোমার কোনো ভয় নেই, আমি তোমার সাথে থাকবো, আড্ডা দেবো। আড্ডা অন্য সময় দেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। এখন আমি ঠিক আছে, একা কোনো সমস্যা নেই বাসায়। ভয় পেলে আমার বাসায় চলে আসো, ঠিক আছে? আসি তাহলে। ভাউ, ও অদ্ভুত, এটা কি মানে এরকম করে কেউ? তুমি ভয় পাইছো সিরিয়াসলি? না না, আমি ভয় না, আমি আনন্দ আত্মহরা। দেখো এই যে হাত পা সব লাফাইতেছে। কি আসছিল? আরে আর বলো না, ওই পাশের বাসার ভাবি আসছিল। সিরিয়াসলি? পাশে বসে ভাবি? পাশের ফ্ল্যাটের ভাবি। ও গড, সিরিয়াসলি? আরে উনি বলছে যে উনি আমার সাথে থাকবে। তুমি তো সব প্যাচ বাঁধাইছো। তুমি বলছো আমি 3 তলায় যাব, কারণ যে ওই ভাবিকে বলছে যে বাসায় নাকি ডাকাত আসছে, এই জন্য সেই ভয় আমার বাসায় চলে আসছে। বলতেছে যে আমি যাবই না, আমার অনেক ভয় করতেছে, আমি তোমার সাথেই থাকবো। আমি বলছি ভাবি দেখেন, আমি ঠিক আছে আপনি যান। অনেক কষ্টে তাড়াইছি তাকে, তুমি জানো। এটা তুমি কোনো কাজ করলা? পাশের বাসার ভাবি ভাবি ভাবি, তুমি আমি, দুইটা মেয়ে একটা ছেলে, একটা অন্যরকম রোমান্স হইতো না জিনিসটাতে? দুইটা মেয়ে একটা ছেলে। এই, তুই কি বললি? হ্যাঁ, কি বললি তুই? তোর সাহস হয়েছে কিভাবে তুই? না মানে আমি বুঝাতে চাইছি যে আমার কি দোষ? তুমি তুমি আমার কোনো চান্স দিছো এখন পর্যন্ত? কিছু করতে দিছো? তুমি এখানেই থাকবা আর এখান থেকে আমরা রোমান্স করবো। এই যে দেখো কত সুন্দর, তুমি নিচে আমি উপরে। এটা একটা ব্যাপার আছে, তুমি বুঝবা না, বুঝছো? তাই না? আমি নিচে, তুমি উপরে, অনেক রোমান্টিক। তাহলে তুমিও নিচে আসো, একসাথে রোমান্স করি। ছাড়ো। না না না, তুমি নিচে থাকবা। আমার দম বন্ধ আসতেছে, আমি আর এখানে থাকতে পারবো না, আমি উঠি। এই শো, শুনতে বলতেছি না তুমি? যে কোনো সময় যে কেউ চলে আসবে, তুমি এখানে থাকবে মানে এখানে থাকবে, এখান থেকে কোথাও উঠবা না। আচ্ছা একটা কথা বল, আমি কি তাহলে এই নিচের থেকে তোমার সাথে রোমান্স করবো? হ্যাঁ, এটাই তো রোমান্স না? এই যে তুমি নিচে আমি উপরে, এটা আমরা কথা বলতেছি, এটাই তো একটা রোমান্টিক ব্যাপার, বুঝছো না? সিরিয়াসলি? তাহলে আমি একলা কেন নিচে থাকবো? তুমি আসো। কেন আমি কেন আসবো? এই উপর নিচে পোষাইতেছে না, নিচে আসো। নিচে এই, আসো। ছাড়ো। সেটা আবার কি আসছে? তুমি এখান থেকে এক পাও নড়বা না, কিন্তু বসো, শুয়ে থাকো। দাদু, তুমি কেমন আছো? ভালো আছি। তুই কেমন আছিস ছোট গিন্নি? ভালো আছিস না? আচ্ছা, তুমি হঠাৎ করে? এই তো তোকে দেখতে চলে আসলাম। আচ্ছা সুমন ভাই, যান আপনি তাহলে। আপা, ওই লোকটা কই যে হারায় গেল গা? জিনটা কি আপা? নাকি মাটি ফাঁক করে ঢুকে গেল? তুমি রহম করো। তবে আপা, আপনার দাদা যান অন্ধ হইলে কি হইব? ঠাহর বালা মনে হয় অন্তরে চোখ দিয়ে দেয়। আচ্ছা আপনি যান তাহলে, যান। ঠিক আছে আপা। আপা, ওই লোকটা জিয়ানি যাক, ধরা তাকে পড়তে হইব। ধরা পড়লে আমার একদিন কি আমার 3 দিন, ওরা বুঝাই দেব। আচ্ছা হয়েছে তো, তাই না? এখন আপনি যান তো।
আচ্ছা আপা। দাদু তুমি আমার রুমে? তোর বাবার সাথে কথা হয়েছে, ওরা তো কেউ বাসায় নাই, একা একা কই থাকবো, তোর সাথে কথা বলবো, আড্ডা দিব, তাই তো রুমে। না, কোনো সমস্যা নেই। এই তেলা পোকা! কিরে, তোর রুমে কে? না দাদু, কেউ না। তেলাপোকা, তেলাপোকা দেখলে ভয়ে আমার আওয়াজ ছেলেদের মতো হয়ে যায়। সাংঘাতিক ব্যাপার, ভয় পেলে তোর কণ্ঠ ছেলেদের মতো হয়ে যায়, আগে তো শুনিনি। এটা নতুন সমস্যা। ও আচ্ছা, তেলাপোকাকে ভয় পাওয়ার তো কিছুই নাই। সরি, আসলে আমিও বুঝতে পারিনি তোমাকে আসার পরে। কি? তাই কি, তোমাকে আনাটাই আমার ঠিক হয়। কোনো সমস্যা নেই, একটু রাত হোক, আমি বাইরে যাব, তোমার ওই বলদ দারোয়ান টেরও পাবে না, ট্রাস্ট মি। যদি ধরা খেয়ে যাও? ধরা খেলে সমস্যা কি? একদম ফাইনাল, আমরা তো বিয়ে করবো, তাই না? তোমার বিয়ের বয়স হয়েছে? নাক টিপ দিলে এখনো দুধ বের হবে, আর সে বলে কিনা আমি বিয়ে করবো। ও মাই গড! সিরিয়াসলি? কয় লিটার দুধ বেরোবে? তুমি জানো অস্ট্রেলিয়ান গরু ডেইলি 100 লিটার দুধ দেয়, কি পরিমাণ লাভ, বুঝতেছো? থাক, দুধ বিশেষজ্ঞ। আচ্ছা, তোমার ওই দাদু কই, বারান্দায় না? হ্যাঁ। তাহলে তাহলে কি? সাপুড়ু? সত্যি তুমি সাপলুডো খেলবা? হ্যাঁ। একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। দেরি করে না কিন্তু, আমার কিন্তু দেরি সহ্য হয় না। হ্যাঁ, এক মিনিট। আসো, আমি তো অনেক এক্সাইটেড। তুমি জানো আমি কতদিন খেলি না। এইটা কি? সাপলুডো, তুমি না বললা মাত্র সাপলুডো খেলবা? হ্যাঁ, আমি কি এই সাপুড়ুর কথা বলছি নাকি? তাহলে কোন সাপলুডো? ওয়েট, আমি আস্তে আস্তে তোমার উপরে উঠবো, তুমি আমার সাপ হয়ে খায়া দিবা একদম। তারপর আমি আবার নিচে চলে যাব, আবার আমি মই বায়া বায়া তোমার উপরে উঠবো, একবার উপরে একবার নিচে। এইটা হচ্ছে সাপলুডু। এই সাপলুডোতেও তুমি হারবা, তাই না? হ্যাঁ। তো চলো দেখি কেজি থেকে হারে। চলো। ছি 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 ছি, এই ছিল আমার কপালে। দাদু, ছি 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 বৃষ্টি, এটা আমি কল্পনাও করতে পারি নাই। সরি দাদু। সরি? কিসের সরি? আমি কি তোর এসব দেখতে এসছি? দেখো, আর এমনটা হবে না, তুমি প্লিজ বাবা মাকে বলো না। বলবো না মানে? 100 বার বলবো। দাদু প্লিজ ক্ষমা করে দাও, আর এমনটা হবে না, তো পায়ে পড়ি দাদু প্লিজ। আমি সেই গ্রাম থেকে ছুটে আসলাম আমার ছোট গিন্নির সাথে, একসাথে বসে চা খাবো, আড্ডা দেব, সেখানে কিনা আমাকে একা চা খেতে হলো। মানে
বারান্দায় একা একা বসে কি চা খেতে ইচ্ছে করে আমার? আজ বাদে কাল আমি চলে যাচ্ছি। মানে তুমি চা খাওয়ার জন্য রাগ করছো? হ্যাঁ, আর কিসের জন্য রাগ করব? তুই কি কিছু করেছিস? না না, আমি কি করব? আমি কিছুই করি ও গড, এই, কার কণ্ঠ শুনলাম? আরে দাদু, তোমাকে বলছিলাম না, আমার যখন আমি যখন ভয় পাই তখন আমার ভয়েস ছেলেদের মতো হয়ে যায়। ও আচ্ছা, কি যে ব্যারাম বাঁধিয়েছিস বলতো। চল একসঙ্গে দুজনে বসে চা খাবো, চল। এটা কিছু হইল? আমি কি জানতাম বলো আমি হবে? এই বুইরাটার যন্ত্রণায় শান্তিতে কিচ্ছু করতে পারতেছি না। মানে তুমি তো সারাদিন এসব কড়াকড়ি নিয়ে পড়ে থাকো। কিছু কেমনে আসবে? আসার জন্য কিছু থাকতে হবে তো, কিছু পাইতে হবে তো। আমি তো কিছু পাই না, আমি তো অভাবী। কি চাইছি তোমার কাছে বলো? শুধু একটুখানি তোমার বুকে মাথা রেখে একটু সুখ দুঃখের পেঁচাল পারবো, একটু আরাম নিবো, এই তো। আর কি? বুকে মাথা রেখে সুখ দুঃখের গল্প করার জন্য সারা জীবন পড়ে আছে। সারা জীবন পড়ে আছে যে অত্যাচার চলতেছে একজনের পর একজন কন্টিনিউয়াসলি। এই যে তোমার হাতটা ধরছি, আমি একদম ঠান্ডা হয়ে গেছি একদম। এখন আমার পুরো শরীরে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ফিলিংস দৌড়াইতেছে। এই ঘোড়া যেমনি দৌড়া ঠিক এমনি, একদম উপরে থেকে নিচে, নিচে থেকে উপরে। আর এই হাতটা তুমি আমার দিতে চাও না। শুনো, বিয়ের আগে সবারই এরকমই লাগে বুঝছো, বিয়ের পরে এসব কিছুই থাকে না। ওলে বাবালে, তাই নাকি? বিয়ের পরের এক্সপিরিয়েন্স কি আগেও আছে নাকি? এসব কথা জানতে বিয়ে করতে হয় না। মনে নেই রিলেশনের প্রথম প্রথম তুমি আমাকে বলতা তোমার কথা শুনলেই আমার অবস্থা খারাপ হয়ে যায়। সেইটাই এখন বলো সেই কথা, এখন তো বলো না। এখন তো সেই ফিল কথা থেকে তারপর তোমার হাতে বুকে না জানার কত কত জায়গায় চলে গেছে। এর কারণ আছে তো। তখন আমি ছোট ছিলাম, আমার ফিলিংস গুলো ছোট ছিল। এখন আমার ফিলিংস গুলো বড় হয়েছে। এই কথা দেওয়া ফিলিংস এর পোষায় না, আর অনেক কিছু দরকার হয় ফিলিংস এর। যা শয়তান। আমি শয়তান না? আমি শয়তান? শয়তান? পালাবি কোথায়? দাদু আমি তুমি না আমি, আমি না কে সেটা আমি জানি। এই ছেলে, পালাবার পথ নাই। আয় এখানে, আয় বস, বস, বস এখানে। কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? বস, বস বলছি। দাদু তুমি চোখে দেখতে পাও? সারপ্রাইজ। আমি তো এই সারপ্রাইজটা তোদের বাসায় এসে দিব ভাবছিলাম, কিন্তু এই ছোকরা আর তোদের কীর্তিকলাপ দেখে আমি তো লোভ সামলাতে পারি নাই। ভাবলাম দেখি তোরা দুজন আর কি কি করতে পারিস, তাই বিষয়টাকে আমি গোপন রেখেছি। আর এই চোখের ট্রিটমেন্ট করিয়ে আমি চোখ সারিয়ে ফেলেছি, কিন্তু তোদের কাউকে জানতে দেইনি। দাদু সরি। দাদু সরি? কিসের সরি? হ্যাঁ, কিসের সরি? হ্যাঁ, সরি না। সরি না? হ্যাঁ, সরি না। প্লিজ দাদু, আব্বু আম্মু জানলে আমাকে মেরেই ফেলবে। এই, বাবা মাকে ভয় পাস, আমাকে পাস না? হ্যাঁ, আমি কি তোকে আদর করব? দাদু প্লিজ তোমার পায়ে ধরি দাদু। পায়ে ধরলে কোনো কাজ হবে না। হ্যাঁ, পায়ে ধরলে কোনো কাজ হবে না, শাস্তি তোকে পেতেই হবে। কি শাস্তি দাদু? কি শাস্তি দাদু? শাস্তি, ভয়ানক শাস্তি। দাদু দাদু, আপনি যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিব দাদু। দাদু, আপনি যে শাস্তি দিবেন মাথা পেতে নিব। ঠিক তো? হ্যাঁ, জি দাদু। তাহলে শোন, তোরা দুইজন কালকে আমাকে পুরো শহরটা ঘুরিয়ে দেখাবি। কে রাজি আছিস? বল।
এইটা কোনো শাস্তি হইলো? দাদু আপনার শহর ঘুরেতে ঘুরেতে পাগল বানায় ফেলবো। আরে পাগল তো আমি সেই কবে থেকে হয়ে আছি। যেদিন থেকে আমার এই ছোট গিন্নির প্রেমে পড়েছি সেদিন থেকেই তো আমি পাগল হয়ে আছি। শোন, তুই আমার প্রেমে ভাগ বসাইছিস, তোকে আমি ছাড়বো না। আমি যতদিন ঢাকা শহরে থাকবো তোকে আমি পাগল বানিয়ে ছাড়বো, বুঝছিস? ঠিক আছে? পালাবার পথ নাই, পালাবি কোথায়? আচ্ছা দাদু, কে যেন আসছে, আমি দেখে আসি। হ্যাঁ, আচ্ছা যা। বসে। ধরা তুমি খাইছো, আমার কাছ থেকে ছাড়া পাইবা না।